আজ নীরার বিয়ে। দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসতে চলেছে নীরা। প্রথম বিয়ে সুখের হয়নি। 6 মাসের মধ্যেই ভালোবাসার মানুষটির দাঁত নোখ রক্তাক্ত করেছে নীরাকে। যখন নীরা বুঝতে পারল সন্তানের মা হতে চলেছে, তখন সন্তানের কথা ভেবে শেষবারের মতো সংসার বাঁচানোর চেষ্টা করেছিল, কিন্তু পারেনি। বাধ্য হয়েই পালিয়ে এসেছিল নীরা। যেদিন পাপানের জন্ম হলো, সেদিন পাপানকে কোলে নিতেই শরীর ও মনের সমস্ত ক্ষত যেন মুহূর্তের মধ্যে মিলিয়ে গেল। কিছুদিন বাদে একটা ভালো চাকরিও পেয়ে গেল নীরা। অফিস থেকে ফিরে পাপানকে কোলে নিলে সারা দিনের সমস্ত ক্লান্তি দূর হয়ে যেত নীরার। একটি বিয়েবাড়িতে অনিন্দ প্রথম নীরাকে দেখেছিল। তারপর নীরার বাবা মায়ের কাছে নীরার জন্য বিয়ের প্রস্তাব নিয়ে আসে অনিন্দ। অনিন্দ পেশায় প্রফেসর। ডিভোর্সি মেয়ের জন্য এত ভালো পাত্র পাওয়ায় নীরার বাবা মায়ের আনন্দের সীমা ছিল না। নীরাও ফোনে 2-3 বার অনিন্দর সাথে কথা বলেছে। কথা বলে মানুষটাকে খারাপ মনে হয়নি নীরার। তবে নতুন করে কাউকে বিশ্বাস করতে ঠিক ভরসা পায় না নীরা। অনিন্দ যদি পাপানকে ভালোবাসতে না পারে তখন কি হবে, এই চিন্তাই কুড়ে কুড়ে খাচ্ছে নীরাকে। পাপানের যে নীরা ছাড়া আর কেউ নেই। নীরা চেয়েছিল ঘটা করে অনুষ্ঠান করে বিয়ে না করতে, কিন্তু অনিন্দর মা রীতি রেয়াজ মেনে বিয়েতেই বিশ্বাসী। অগত্যা নীরাকে রাজি হতে হলো। নতুন করে কনে বউ সাজতে অসহ্য লাগছিল নীরার। বিয়ের আগের দিন রাতে আচার অনুষ্ঠানের সময় নীরা খেয়াল করেছিল পাপান কেমন যেন চুপ করে গেছে। 3 বছরের শিশুটিও মনে হয় বুঝতে পেরেছিল মাকে ওর কাছ থেকে কেড়ে নেওয়া হচ্ছে। নীরা মাকে বলল, পাপানকে আমার সাথে ঘুমাতে দাও প্লিজ। নীরার মা বলল, তুই কি পাগল হলি? কাল কত ভোরে উঠতে হবে সে খেয়াল আছে? পাপান বরং আজ তোর বাবার সাথেই ঘুমোক। নীরা তখন পাপানের চোখে জল দেখেছিল। পাপান নীরার আঁচল টেনে ধরে বলেছিল, মা তোমার বিয়ে হবে? নীরা কোনো উত্তর খুঁজে পায়নি। বিয়ের দিন সকাল থেকেই পাপানকে দেখতে পাচ্ছিল না নীরা। ছেলেটা কি খাচ্ছে, এই রোদে কোথায় ঘুরে বেড়াচ্ছে কে জানে। নীরা মাকে জিজ্ঞেস করায় মা বলেছিল, পাপানের জন্য আমরা আছি তো। সন্ধ্যায় লাল বেনারসি পরে নিজেকে খুব হাস্যকর মনে হচ্ছিল নীরার। বিয়েবাড়ির সানাইয়ের বিদায়ের সুর যেন নীরাকে পাপানের কথা মনে করিয়ে দিচ্ছিল। এমন সময় হঠাৎ করে পাপান কোথা থেকে এসে নীরাকে জড়িয়ে ধরল। নীরা পাপানকে কোলে নিয়ে আদর করে বলল, সারাদিন কোথায় ছিলি তুই? পাপান ঠোঁট ফুলিয়ে বলল, আমাকে তোমার সাথে নিয়ে যাবে তো মা? সারাদিন পর মাকে কাছে পেয়ে মায়ের বুকে মুখ ঘষছিল পাপান। তখন নীরার কাকিমা ঘরে ঢুকে বলল, তোর শুভদৃষ্টির সময় হয়ে এলো যে। এই বলে পাপানকে নীরার কোল থেকে নিয়ে চলে গেল। পাপান চলে যাওয়ায় নীরার বুকটা মুহূর্তের মধ্যে ফাঁকা হয়ে গেল। পান পাতা দিয়ে মুখ ঢেকে এক রাশ মন খারাপ নিয়ে শুভদৃষ্টির জন্য প্রস্তুত হলো নীরা। পান পাতা সরিয়ে দেখল অনিন্দর কোলে পাপান খিলখিল করে হাসছে। পাপানকে দেখে খুশিতে নীরার মুখ ঝলমল করে উঠল। অনিন্দ মুচকি হেসে নীরাকে বলল, এবার খুশি তো? হয়তো এবার সব কিছু শুভ হবে। এই আশায় আরেকবার নতুন জীবনের পথে পা রাখল নীরা।